ভারতের টেস্ট দলে জায়গা করে নিয়ে দেশে বিদেশে আলোড়ন তুলেছেন সরফরাজ খান। জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে তো টুইটই করেছিলেন, সরফরাজ কেবল দরজায় কড়া নাড়েনি, দরজা ভেঙে দলে ঢুকেছে। দীর্ঘ অপেক্ষার পর ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বয়ে দেওয়া উইকেটকিপার ব্যাটসম্যানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সময়ের ব্যাপারই ভেবেছিলেন সবাই, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের শিকে ছিঁড়েনি তার। ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টের একাদশে জায়গা হয়নি সরফরাজের। মনে করা হয় মুসলমান হওয়ার কারণেই দুর্ভাগ্যের শিকার হতে হচ্ছে তাকে। সত্যিই কি তাই? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ২৬ বছর বয়সী সরফরাজ এখন পর্যন্ত ৪৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। সেখানে তার পারফরম্যান্স মুগ্ধতা জাগানিয়া। ৬৬ ইনিংসে ৬৯.৮৫ গড়ে তার সংগ্রহ ৩,৯১২ রান। ১৪টি হাফ সেঞ্চুরির সঙ্গে ১১টি সেঞ্চুরিও করেছেন তিনি। কয়েক বছর ধরেই প্রথম শ্রেণীর ক্রিকেটে রান বন্যা বইয়ে দিচ্ছেন। এমন পারফরম্যান্সের পর কোনো ক্রিকেটারকে উপেক্ষা করাটা কঠিনই বটে, কিন্তু অজানা কারণে সরফরাজকে সেই সুযোগটা দিচ্ছিলেন না নির্বাচকেরা। সরফরাজের ভারতের টেস্ট দলে সুযোগ না পাওয়া নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। হায়দরাবাদে অনুষ্ঠিত আগের টেস্টে লোকেশ রাহুল চোট পাওয়ায় অবশেষে কপাল খুলে যায় তার। তবে দলে ডাক পেলেও অভিষেকের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে। শুক্রবার শুরু হওয়া বিশাখাপত্তনম টেস্টের একাদশে রাহুলের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন রজত পতিদার। এরপরই পুরনো আলোচনা আবারও সামনে উঠে এসেছে। মুসলমান হওয়াতেই বারবার বঞ্চিত হতে হচ্ছে সরফরাজকে। একজন তো বলেই ফেললেন, ভারতের মাটিতে মুসলমান হওয়াটাই একটা অপরাধ। কেউ কেউ মোহাম্মদ সামিকে উদাহরণ হিসেবে টেনে বোঝানোর চেষ্টা করেছেন সরফরাজের জন্য কতটা কঠিন হবে ভারতীয় দলে জায়গা করে নেওয়া। অন্যদের চেয়ে সব দিক দিয়ে এগিয়ে থাকার পরেও বছরের পর বছর উপেক্ষিত থেকেছেন সামি। বিশ্বকাপে তো ব্রেঞ্চে বসে কাটাতে হচ্ছিল ম্যাচের পর ম্যাচ। অন্য বোলারের চোটে সুযোগ পেয়ে বুঝিয়ে দিয়েছেন তাকে উপেক্ষিত করাটা কত বড় অন্যায় ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। প্রথম শ্রেণীতে সবশেষ ম্যাচে বিস্ফোরক সেঞ্চুরি করেন সরফরাজ। আহমেদাবাদে ভারত এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ১৬০ বলে খেলেন ১৬১ রানের ইনিংস। বাবা নওশাদের মাধ্যমে ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল সরফরাজের। বাবাই তার শৈশবের কোচ। বাবার ও নিজের পরিশ্রমকে সফলতায় রূপ দিতে পেরে সরফরাজের ভীষণ খুশি লাগছে। সবাই জানে আমার বাবা আমার কোচ ছিলেন, তাই আমি সবসময় চেষ্টা করেছি যাতে তার খাটুনি বৃথা না যায়। একদিন না একদিন আমি ভারতের দলে নির্বাচিত হতে চেয়েছি। এখন আমি মনে করি আমি যে পরিশ্রম করেছি তা ব্যর্থ হয়নি। আমি এখন দলে আছি, আমি রোমাঞ্চিত। জাতীয় দলে জায়গা পাকা করতে প্রথমে তো একটা সুযোগ দরকার। আবার এত কিছুর পর প্রথম ২-১টা ম্যাচে খারাপ করলে একেবারে ছিটকে যাওয়ার শঙ্কাও থাকছে। এত চ্যালেঞ্জ ও বাধা পেরিয়ে সরফরাজ কি পারবেন জাতীয় দলেও নিজের জায়গা নিশ্চিত করতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন সরফরাজকে নিয়ে আপনাদের ভাবনা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।